intro. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব ফাইবার সম্পর্কে যে ধরনের প্রশ্নগুলো আমরা সচরাচর আপনাদের কাছ থেকে পেয়ে থাকি সেগুলো নিয়ে, যে অর্থাৎ এটার সমাধান কী হবে। তো সেক্ষেত্রে আমাদের আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে, ফাইবার থেকে যে পেমেন্টটা পাবো সেটা কিভাবে উঠাতে পারবো। একটা নোট আছে, সেটা হচ্ছে আমি শিক্ষার্থী, প্রাপ্তবয়স্ক, এনআইডি এখনও হয়নি, তবে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো ফাইবার থেকে পেমেন্টটা যেটা পাওয়া যায় সেটা অলরেডি আমাদের একটা ভিডিও আছে পেমেন্ট নিয়ে, তারপর বলে দিচ্ছি। সেটা তিনটা মাধ্যমে, পেপাল থেকে উঠাতে পারেন, পেওনের থেকে, আর একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। তো যেহেতু আপনি শিক্ষার্থী, প্রাপ্তবয়স্ক, এনআইডি এখনও হয়নি, ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এনআইডি বাদে পেওনিয়ারে আপনি দেখবেন যে অ্যাকাউন্ট করা যায় কিনা। যদি না হয় সেক্ষেত্রে গার্জিয়ানের অ্যাকাউন্ট, গার্জিয়ান আইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন পেওনিয়ারে। তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট হবে পেওনিয়ারে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে বিষয়গুলোর দরকার, সেটা পেওনিয়ার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, সেখান থেকে জেনে নিলেন, অথবা অনেক ইউটিউব টিউটোরিয়াল আছে, সেটা দেখে আপনি দেন করলেন, তাহলে আপনি টাকাটা তুলতে পারছেন, প্রবলেম হবে না আপনার। তো তার পরবর্তী যে প্রশ্নটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে আপনার ফাইবার প্রমোট গিগ নিয়ে ডিটেলস ভিডিও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফাইবার প্রমোট গিগ নিয়ে ডিটেলস একটা ভিডিও দেওয়া হবে। তারপরে বলে দিই, ফাইবার যে প্রমোটের যে বিষয়টা থাকে সেটা আসলে সবার জন্য অ্যাপ্লিকেবল হয় না। তো সেক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল ভিডিও ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দিয়ে দেবো। তারপর হচ্ছে ভাইয়া স্টার্টিং কীভাবে করব ফাইবারে স্টার্টিং করার ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে আপনারা স্পেসিফিক ক্যাটাগরিতে আপনারা ভালো স্কিল ডেভেলপড অর্থাৎ নলেজ থাকতে হবে, দেন আপনি ফাইবার সম্পর্কে জানতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আমাদের প্লেলিস্টে সবার যে প্রথম ভিডিও আছে, ফাইবারে একদম নতুন হলে আপনি কিভাবে স্টার্ট করবেন, কী কী বিষয় আপনার মেনটেন করতে হবে, কী কী বিষয় জানতে হবে, সেগুলো A to Z দেওয়া আছে। তার পাশাপাশি আপনি গুগলে সার্চ করে বিষয়গুলো জানতে পারেন, এবং ফাইবার ফোরাম আছে, ফাইবার বাংলাদেশ গ্রুপ আছে। অর্থাৎ আপনাকে প্রথমে নলেজ গ্যাদার করে নিতে হবে ফাইবার সম্পর্কে, দেন আপনি ফাইবারে কাজ স্টার্ট করবেন, তার আগে অবশ্যই না। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফাইবারে রিভিউ কিনলে কিভাবে, আর কিনলে ভালো না খারাপ? আচ্ছা, প্রথম হচ্ছে ফাইবারে রিভিউ কিভাবে কিনে সেটা আমার জানা নেই। রিভিউ অবশ্যই টাকা দিয়ে কেনা যায়, কারণ ভালো না খারাপ আমার কাছে আজীবনে জিনিসটা খারাপ মনে হয়। তার কারণ আপনি যখন ফাইবারে রিভিউ কিনছেন, আপনি পরিশ্রম বাদেই কিনছেন, এবং এটা ব্যাড ইফেক্ট কোনো প্রয়োজনই আপনার নেই। আপনি যদি প্রপার ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি গিগ যদি প্রপারলি রিসার্চ করে রেডি করেন, দেন বায়ার রিকোয়েস্ট পাঠান ইফেক্টিভ ওয়েতে, সব কিছুতে আপনার ঠিকঠাক থাকে, আপনি এমনিতেই অর্ডার পাবেন। সেক্ষেত্রে আপনার বাইরে থেকে কোনো রিভিউ কেনার দরকারই নেই, বরং এটা আপনার লস প্রজেক্ট হবে। যদি আপনি একটা রিভিউ কিনলেন, ধরেন 500 টাকা খরচ হলো আপনার রিভিউটা নিতে, কিন্তু আপনার গিগটা পারফেক্ট না, আপনি বায়ারের সাথে কমিউনিকেশন ভালোভাবে করতে পারছেন না, আপনি কাজ জানেন না, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারছেন না, তো তাহলে কী হবে? আপনার আলটিমেটলি 500 টাকা আপনার লস হলো। তো সেক্ষেত্রে আমি বলবো গিগ এটা আসলে করা উচিত না, এবং করার দরকারও আপনাদের নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একই কম্পিউটারে একটা অ্যাকাউন্ট ডিলিট করে আরেকটা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে? জি যাবে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট যখন ডিলিট করবেন, আপনি অ্যাকাউন্ট ব্যান করলে বিষয়টা কিন্তু ভিন্ন, আর নিজে থেকে ডিলিট করলে অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি বিষয়টা দেবেন হচ্ছে ইউজার নেম চেঞ্জ ইস্যু। যে আপনি যখন ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করবেন, কেন ডিলিট করছেন, সেক্ষেত্রে কারণটা দেখবেন ইউজার নেম চেঞ্জ ইস্যু। দেন আপনি যদি কোনো কারণে সেই অ্যাকাউন্টে আপনার পেওনে অ্যাড করা থাকে, সাপোর্টের কথা বলে পেওনেটা রিমুভ করে নেবেন সেখান থেকে। আর ফার্দার আপনি যে কাজটা করবেন, সেটার ক্ষেত্রে আপনি আপনার যে ব্রাউজারে আপনি ব্যবহার করতেন ফাইবারটা, সেখান থেকে ক্লিয়ার কেস হিস্ট্রি যেগুলো আছে সব ক্লিয়ার করে দেবেন, তাহলে আপনারা প্রবলেমটা হবে না। অর্থাৎ আপনি সেফ থাকবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তারপর ওই একটা বিষয় মাথা রাখলে হবে আর কি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি ওয়েব ডেভেলপমেন্টের গিগ দিয়েছি, এখন ডাটা এন্ট্রি গিগ দিলে র্যাঙ্কিংয়ের সমস্যা কিছু হতে পারে? না, কোনো সমস্যা নেই, কারণ ফাইবারে অনেক অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে মাল্টিপল কাজ করা হয়, যেখানে যেমন অনেকে আছে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ডাটা এন্ট্রি কাজ পারে, অনেকে আছে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ে কাজও করতে পারে। তো সেক্ষেত্রে এটাতে কোনো প্রবলেম নেই। গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে দুই ক্যাটাগরির কাজ কখনোই কোনো প্রবলেম করে না, সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার সেই গিগের পারফরমেন্সের উপরে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ভাই আমার গিগগুলো কেন কোনোভাবেই ইমপ্রেশন পাচ্ছি না, আর ক্লিক তো নাই, আমাকে কি হেল্প করা? আমি অনেক রিসার্চ করে গিগ দিছি ভাই, আমি কি আমার গিগের লিঙ্ক দিব এখানে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, গিগ কোনোভাবে আপনি ইমপ্রেশন পাচ্ছেন না, ক্লিক তো নাই। আচ্ছা, ইমপ্রেশন যেখানে নেই সেখানে ক্লিক আসলে ওইভাবে আসবেও না। আমাকে হেল্প করেন। তো সেক্ষেত্রে আপনাকে এই ক্ষেত্রে হেল্প আপনার নিজের করতে হবে, অর্থাৎ আপনার নলেজ গ্যাদার করতে হবে। আমাদের একটা ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন, ইমপ্রেশন ক্লিক। এবং আপনি যেটা বলছেন যে অনেক রিসার্চ করে গিগ দিয়েছি, ভাই দেখেন, আপনি যে বলছেন অনেক রিসার্চ করে আপনি গিগ দিয়েছেন, মানলাম আপনি রিসার্চ করেছেন,
কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি প্রপার ওয়েতে রিসার্চ করেন, আমার মনে হয় না যে গিগগুলো আপনি প্রপার ওয়েতে রিসার্চ করে সময় নিয়ে আপনি করবেন সেই গিগে আপনার এই ধরনের প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনার অন্য জিনিসগুলো একটু খেয়াল করে দেখেন, কারণ ইমপ্রেশন যেহেতু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি কী রিসার্চ করেছেন। আপনি কিওয়ার্ড রিসার্চ করে যদি ইউজ করেন, সেটা আমরা এফএকিউতে কীভাবে আমরা রিসার্চ অর্থাৎ ট্যাগ ইউজ করতে পারি, তারপর হচ্ছে ইমেজ এসইও কীভাবে করে, ডেসক্রিপশন সব কিছু দেওয়া আছে, আমাদের অলরেডি ভিডিও করা আছে। তো এই সবগুলো স্টেপ ফলো করার পর আমার কোনো কারণে মনে হয় না যে আপনার ইমপ্রেশন বা ক্লিক আসলে আসবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আরেকটু ভালো করে আপনি রিসার্চ করেন, আর চাইলে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনি ভিডিওগুলো দেখার পর যদি আপনার কোনো ভুল থেকে থাকে, আপনি সেটা সংশোধন করে নেবেন, এটা হচ্ছে কথা। পাশাপাশি আপনি এই বিষয়গুলো নিয়ে আরও ঘাটাঘাটি করেন, বিস্তারিত জানার চেষ্টা করেন। গিগ লিঙ্ক আমি সবসময় জিনিস খুব অ্যাভয়েড করি, গিগ লিঙ্ক আসলে শেয়ার করা আমি কোনোকালে পছন্দ করি না, এবং এটা করবেনও না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাই একই আইডি থেকে দুই ধরনের সার্ভিস দেওয়া যাবে মানে গ্রাফিক ডিজাইন? জি পারবেন, কোনো প্রবলেম নেই, কারণ আমাদের আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে অলরেডি অ্যান্সার করে দিয়েছি, অর্থাৎ একই আইডি থেকে দুই ধরনের সার্ভিস দেওয়া যাবে, এক্ষেত্রে ফাইবারে কোনো বাধ্যবাধকতা নেই। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, নিউ গিগ খোলার সময় কী কী জিনিস ফলো করতে হবে অ্যান্ড বায়ার রিকোয়েস্ট কীভাবে দিলে ভালো হয়? আচ্ছা, নিউ গিগ খোলার সময় যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, এটা গিগের ক্ষেত্রে কী কী জিনিস আছে? আমাদের গিগ টাইটেল, গিগ ক্যাটাগরি, গিগ এসইও, গিগের ট্যাগ, আমরা কোন ট্যাগগুলো ব্যবহার করব, গিগ ইমেজ অর্থাৎ গিগ প্রিভিউ ইমেজ যেটাকে আমরা বলছি, ডেসক্রিপশন, প্রাইসিং ডিটেলস, এফএকিউ, অর্থাৎ এ টু জেড সব কিছুই আপনার খেয়াল করতে হবে। আপনি যদি ফলো না করেন, আপনি একটা বিষয় মিসিং, আপনি ধরা খেয়ে যাবেন, আপনার কাজ করবে না বিষয়টা। আপনার প্রত্যেকটা জিনিস প্রপার থাকতে হবে, গিগ টাইটেল থেকে শুরু করে একদম এফএকিউ পর্যন্ত। দেন আপনি আশা করতে পারেন যে না, আমার এই গিগটা ভালো পারফর্ম করতে পারে যদি আমি আরেকটু সময় দেই। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আর বায়ার রিকোয়েস্ট কীভাবে দিলে ভালো হয়? বায়ার রিকোয়েস্ট খুব বড় একটা বিষয়, খুব ছোটো বড় বিষয় না, একদম নতুনদের জন্য। তো সেক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, যে কীভাবে একটা বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, কী কী বিষয় খেয়াল রাখতে হবে। তো সব কিছু মিলে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে বায়ার রিকোয়েস্ট আপনি কীভাবে পাঠাবেন। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বায়ার যদি ডেলিভারি অ্যাকসেপ্ট না করে 3 দিন পরে অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে, বাট অটো অ্যাকসেপ্ট হওয়ার পর কি বায়ার কোনো রেটিং দিতে পারবে? জি পারবে। সচরাচর আমরা ফাইল ডেলিভারি দেওয়ার পর বায়ারের হাতে 3 দিন সময় থাকে। তো এর মধ্যে বায়ার চাইলে নিজে থেকে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করে নিতে পারে, আর যদি না করে সেক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি মার্কেজ কমপ্লিট হয়ে যায় অর্ডারটা। তো তারপরও বায়ার হাতে 10 দিন সময় থাকে রেটিং দেওয়ার জন্য, রেটিং বা রিভিউ যেটাই আমরা বলি, বায়ার হাতে 10 দিন সময় থাকে, বায়ার দিতে পারবে, কোনো প্রবলেম নেই। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।